প্রাণের প্রদীপ নিবেদিত হলো। আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি একটা অসামান্য লেখা তথা বক্তৃতার অংশ, এবং আজকের দিনটিতে বিশেষ করে অত্যন্ত প্রয়োজন। স্বামীজি প্রদত্ত একটি বক্তৃতা আপনাদের সামনে বলছি, যা ভারতকে জাগ্রত করার জন্য তিনি আমাদের কাছে যাকে সূর্য বলা হচ্ছে, সেই রাজ ও রাজেশ্বরের এক অসামান্য বক্তৃতা। মহারাজ একি সাজে এরে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে রাজে। মহারাজ, হে আমার বন্ধুগণ, হে আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় তরুণী লক্ষ লক্ষ মানব আত্মাকে অপর পারে পারাপার করে দিচ্ছে। বহু গৌরবোজ্জ্বল শতাব্দী ধরে এই তরুণী সমুদ্রে সঞ্চারণ করেছে, বহন করেছে অজস্র মানব আত্মাকে অপর পারে। কিন্তু আজ আমাদের দোষেই হয়তো এই তরুণীর কিছু ক্ষতি হয়েছে, দু একটি ছিদ্র দেখা দিয়েছে। কেবল সেজন্য তাকে অভিশাপ দেবে? জগতের সকল জিনিস অপেক্ষা যা আমাদের অধিক কাজে লেগেছে তার উদ্দেশ্যে গরল বর্ষণ করবে? জাতীয় তরুণীতে আমাদের এই সমাজে যদি ছিদ্র থাকে, এসো সেই কাজে সানন্দে বুকের রক্ত ঢেলে দিই। ছিদ্র বন্ধ করতে যদি না পারি, সেই চেষ্টায় যেন মরি। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। হে আমার সন্তানগণ, আমি তোমাদের কাছে আমার সকল পরিকল্পনার কথা বলতে এসেছি। যদি সে কথা শোনো, আমি তোমাদের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছি। যদি না শোনো, যদি এমনকি পদাঘাতে আমাকে ভারত থেকে দূর করে দাও, আমি আবার ফিরে এসে বলবো আমরা সবাই ডুবছি, সবাই ডুবছে। যদি ডুবি, সবাই যেন একসঙ্গে ডুবি, কিন্তু আমার মাতৃভূমির উদ্দেশ্যে, আমার স্বদেশের উদ্দেশ্যে কোনো অভিশাপ যেন উচ্চারণ না করি। গর্ব সমরুরিয়া মূর্ছি পরে লুটিয়া, গর্ব সমরুরিয়া আমি আরেকটি ছোট্ট নিবেদন করব, মূর্ছি পরে লুটিয়া। এই বিষয়টা হচ্ছে, আমি আজকে যেহেতু 2রা অক্টোবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বিশেষ করে এটা করতাম না, কিন্তু এক এক সময় একটা প্রেরণা আসে। মহারাজের প্রেরণা যেমন অসামান্যভাবে আমাদেরকে জাগরুক করে তুলেছে। পিছনের যেখানে মঞ্চে ঠাকুরের মূর্তি, ঠাকুরের বিগ্রহ এমন ভাবে সাজানো আছে, সেখানে মনের মধ্যে কি একটা অদ্ভুত শক্তিও জাগ্রত হয়ে ওঠে। তাই আজকে আমার খুব ইচ্ছে করলো যে স্বামীজির কথার মধ্যে দেশাত্মবোধ, আমরা একটা অনুষ্ঠান করি নিবেদিতাকে নিয়ে, এই বিশেষ করে মহামারীকে কেন্দ্র করে, কিন্তু এই যেটি করবো এটি আজকের দিনটিকে নিবেদন করে। আমি মুগ্ধ হয়ে গেছি একটি মঞ্চে এইভাবে একটা মঞ্চ নির্মাণ করা যায়। যে যারা করেছেন তিনি অলৌক সামান্য কাজ করেছেন, তাদেরকে শতকোটি প্রণাম। আমি যেটি বলবো সেটির নাম মুঘলসরাই জংশন। আজকের দিনটিকে, মহাত্মা গান্ধীর জন্মদিনকে, ভারতের স্বাধীনতা সংগ্রামকে নিবেদন করে শুরু করছি মুঘলসরাই জংশন। বলে রাখি, একটি মানুষ এখন অনেক প্রবীণ, একদা তিনি যোগদান করেছিলেন আজাদ হিন্দ ফৌজে, INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে। সেই মানুষটি এখন বৃদ্ধ, তার ভুল ভ্রান্তি হচ্ছে। যখন 12 বছর বয়সে যোগদান করেন তার কথা বলবো। এখানে 4টি কণ্ঠস্বর শোনাবো। প্রথম কণ্ঠস্বর মোহনদাস করমচাঁদ গান্ধীর নিজের বলা, 1946 সালে বলেছিলেন। দ্বিতীয় কণ্ঠস্বর সুভাষচন্দ্র বসু, 1945 সালে করেছিলেন। তৃতীয় কণ্ঠস্বর জওহরলাল নেহরু, 1947 সালে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে যে কথা বলেছিলেন। শেষ কণ্ঠস্বর, না কোনো কণ্ঠস্বর তো বটেই, কিন্তু কবিতা নয়, আমাদের অন্তরের সঙ্গীত। শুরু করছি
মুঘলসরাই জংশন, মুঘলসরাই জংশন। মুঘলসরাই জংশন, রাত 2:10। গভীর রাত্রে ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন একজন বৃদ্ধ, বয়স 80, 90 কিংবা 100। শীতের রাত্রি, পরনে একটি কোটি বস্ত্র ছাড়া কিছু নেই। রেলের টিটি তাকে দেখে হঠাৎ জিজ্ঞাসা করলেন, "आप कौन है? কে আপনি? টিকিট দিখাইয়ে।" তিনি বললেন, INA। বুঝতে পারলেন না। টিটি বললেন, "আপনি কে? আপনি কে? কোথা থেকে আসছেন? কোথায় যাবেন?" INA। টিটি আর দায়িত্ব নিলেন না, বললেন, "চলো আমার সঙ্গে জিআরপি থানার লকআপে।" তার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হলো। ঊর্ধ্বতন মাথা থেকে পা, পা থেকে মাথা ভালো করে চেখে দেখলেন, তারপরে বললেন, "আপনি কি বাঙালি, বিহারি, তামিল, তেলুগু, মালায়ালি, কন্নড়? কে আপনি?" INA। ইনিও বুঝতে পারলেন না কি এই শব্দের মানে। বললেন, "আপনি কি আতঙ্কবাদী, টেররিস্ট? এই সার্চ করে দেখো তো কোমরে কোনো AK-47, 47 কিংবা গ্রেনেড লুকোনো আছে কিনা, যার শরীরে এই শীতের রাত্রিরে একটি কোটি বস্ত্র ছাড়া কিছু নেই, সে কোথায় লুকিয়ে রাখবে মারণাস্ত্র?" ইনিও সে একই কথা বললেন, "যাও জিআরপি থানার লকআপে পড়ে থাকো।" জিআরপি থানার লকআপে পড়ে রইল আমার নিরন্ন ভারত, আমার বিপন্ন ভারতবর্ষ। রাত বাড়লে রেলের জমাদার নি দুটো পোড়া রুটি এগিয়ে দিলেন বৃদ্ধের মুখে। বললেন, "বাবা, अगर बुरा ना माना तो मैं छोटा जात हूँ।" কতদিন অনুশোচনার পর এই অর্থাসন। বৃদ্ধের চোখ থেকে জলধারা নেমে এলো। জমাদার কি বললেন, "বাবা, দেখে মনে হচ্ছে কাউকে যেন খুঁজে বেড়াচ্ছেন।" "হ্যাঁ মা, খুঁজছি আমার আত্মীয়দের।" "আত্মীয়? কোথায় পাবেন? এত বড় দেশ?" বৃদ্ধ বার করলেন একটি কাগজের টুকরো, শতচ্ছিন্ন বিবর্ণ কাগজ, এইটুকুনি, তাতে 4টি নাম লেখা। "এরা আপনার আত্মীয়? এরা কারা?" সেই কাগজের টুকরের প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি বলেছিলেন, আমাদের দেশে কোনো হিংসা থাকবে না, হানাহানি থাকবে না, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যার জন্ম 2রা অক্টোবর। তিনি জানাতে চেয়েছিলেন, ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জাগ্রত করতে হবে। সেই ভালোবাসার কথা শুনতে পাওয়া যায়। There is an indefinable, mysterious power that pervades everything. I feel it, though I do not see it. It is this unseen power which makes itself felt and yet defies all truth, because it is so unlike. মোহনদাস, মহাত্মাজি, মহাত্মাজি, তোমার কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার এটাও মনে হচ্ছে মানুষে মানুষে হানাহানি কি বন্ধ হয়েছে, রক্ত কি বন্ধ হয়েছে। যে স্বপ্নের কথা বলছো কবে কবে আসবে? সর্বাধিনায়ক সুভাষচন্দ্র, আমি তোমার পাশে সেদিন ছিলাম যেদিন তুমি চিৎকার করে বলেছিলে, "দিল্লি চলো।" আমি দাঁড়িয়ে ছিলাম, ছোট্ট বালক, মনে আছে তোমার? I would beg of you to remember the part which youth and particularly students have played in the freedom movement in other countries. সর্বাধিনায়ক, আমি যদি কারোর সামনে পরিচয় দিই, আমি INA লোক, INA। আমাকে ঘৃণা করে, তাচ্ছিল্য করে, আমাকে কাদা ছুড়ে দেয়, আমাকে ভাবে পাগল, উন্মাদ। আমি আমার কি এই প্রাপ্য ছিল? সর্বাধিনায়ক নেহেরুজি, নেহেরুজি, দেখতে পাচ্ছি তোমাকে সেই 47-এ যখন আমাদের পতাকা উড়িয়ে দিলে, সরে গেল ইউনিয়ন জ্যাক আর উড়লো আমাদের তেরঙ্গা। সেদিন ছিলাম লাল কেল্লার সামনে, আর গভীর রাত্রে তুমি যখন বলেছিলে, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. নেহেরুজি, নেহেরুজি,
তারপর বছরের পর বছর কেটে গেল, সেই সুদিন কি এলো? যা স্বপ্ন দেখিয়েছিলে সব মানুষের অন্ন থাকবে, বস্ত্র থাকবে, বাসস্থান থাকবে, কোথায় কোথায় সেই স্বপ্নগুলো? হারিয়ে গেল, মরে গেল। একদিকে কোটি কোটি টাকা উড়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, আর একদিকে এখনো বিপন্ন অসহায় মানুষ রাত কাটায় ফুটপাতে। তবে আসলে সেই সুদিন, নেহেরুজি যার কথা বলেছিলে কবে কবে কবে। এবার জিআরপি থানার লকআপের ফাটকটি খুলে দেওয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে দেখছেন চারিদিকে রেল লাইন, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে। বৃদ্ধ ভাবছেন কোন দিকে যাবেন? ঈশ্বর বলে দাও কোন পথ। সহসা সেই জমাদারনি তার ছোট্ট একটি শিশু পুত্র এগিয়ে আসে, বৃদ্ধের হাত চেপে ধরল, বলল, আও মেরে সাথ। তোমার সঙ্গে? কোথায় যাবো হে শিশু? মেরা ঘর হামারা ঘর, আমার ঘর আমাদের ঘর। কোথায় সেই ঠিকানা? ও হাত বাড়িয়ে শিশু বলে, ভারতবর্ষ। বৃদ্ধ দেখলেন সূর্য উঠছে পূর্ব দিগন্তে। সূর্যের দিকে তাকিয়ে উচ্চারণ করলেন, জবাকুশন সংকাশন কাশ্যপেন মহাদ্যুতিন ধন্তারিং সর্বপাপগণ প্রণোহ তস্মি দিবাকরণ। হে দীপ্ত দিবাকর, হে জ্যোতির্ময় রবি, আরো আলো দাও, আরো প্রাণ দাও, তমসা দূর করো আলো, আলো দাও রবি। রবির কথা মনে করতেই মনে পড়ে গেল আর এক রবির কথা, যিনি বলেছিলেন জয় হবে, মানবতার জয়, মনুষ্যত্বের জয়, বিবেকের জয়। সেই জয়ধ্বনি শোনা যায় চারিদিকে, হবে জয়, হবে জয়, হবে জয়। भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा उत्कल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जनगण मंगलदायक। जय हे भारत भाग्य विधाता, जय हे, जय हे। আজকে দেবেশবাবুর যে উপস্থাপনা আমরা দেখলাম, আমার ঠিক মনে পড়ছে যে স্বামীজি চিকাগো বক্তৃতার কথা। আপনারা জানেন যে স্বামীজি সবার লাস্টের বক্তৃতা দিয়েছেন। বলা হচ্ছে আপনি দিন, করে একটু পরে, আবার করে একটু পরে। লাস্টে বলো, লাস্ট সুযোগ না হলে যদি কিছু বলেন বলুন, না হলে আর সুযোগ নেই। তখন উনি বিখ্যাত তার বক্তৃতা, এটা সবাই আজকে জানে, যার ফলে ভারতের পরিচয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তো আমাদের আজকের অনুষ্ঠানে ওনার সেই পারফরমেন্সটা সেই স্বামীজির শেষ বক্তৃতার মতো, যে স্বামীজির শেষ বক্তৃতার মতো লাগলো। যে সেখানে উনি ওনার উপস্থাপনা, ভারতবর্ষের প্রতি যে ভালোবাসার কথা উনি বলেছেন, সেটা আজকে আমাদের বড় পাওনা এবং সবার মন ছুঁয়ে গেছে। তো আমি আমাদের মিশনের তরফ থেকে একটা দেন আমাদের ভালোবাসা প্রীতির উপহার হিসাবে একটা উপহার তুলে দিচ্ছি। এই মহামূল্য উপহার পেয়ে আমরা সত্যি আপ্লুত, আমরা সবাই। আমি শুধু একবার পরিচয় করিয়ে দিই। একদম বাঁ দিকে যে আছে, যাদের কথা গান শুনছিলেন, বর্ণালী নাগ। বর্ণালী ইংরেজি ভাষা সাহিত্যে স্নাতকোত্তর। তারপরে সায়নী নাগ, ও ইংরেজি ভাষা সাহিত্যে স্নাতকোত্তর এবং আইন LLB। তারপর ডক্টর মনামী ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রসায়নে তিনি প্রথম শ্রেণীতে প্রথম। আর এখানে তিনি দাঁড়িয়ে আছেন দেবশ্রী হাজরা, তিনি ইতিহাসেও
মাস্টার ডিগ্রি করেছেন, বিএড করেছেন। এই কৃতি মানুষদের নিয়ে আমার চলা। আমরা বিদায় নিচ্ছি। স্বামীজি একদম ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী অর্ঘানন্দ মহারাজ। আজকের অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান শেষ হবে।